হ্যালো গাইস, ওয়েলকাম টু সায়নিস ন্যাচারাল লাইফ। আশা করি আপনারা সকলে খুব ভালো রয়েছেন, আমিও ভালো আছি। আজকে একটা সুন্দর মর্নিংয়ে আমার ভিডিওটা স্টার্ট করছি এবং দেখতে পাচ্ছেন এটা একটা জবা ফুলের গাছ। আর এই গাছটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি এর আগেও, যখন আমি ওই বাড়িতে ছিলাম তখনও আমি দেখিয়েছিলাম এই গাছটা। এখন দেখুন আরও কত সুন্দর গাছের ডালপালা বেরিয়ে গাছটা আরও কত সুন্দর হয়ে গেছে। আর সাথে এসেছে অনেকগুলো কড়ি, আর তার মধ্যে ফুলও ফোটে প্রত্যেক দিন এই গাছে, জানেন তো। আর এই লাল জবাটা দেখতেও ভারী সুন্দর, খুব মিষ্টি একটা রং। তো এখানে আমার স্নান কমপ্লিট। স্নান করার পর এবারে আমি ভিডিওটা করছি। আর এই দেখুন ইলিশ মাছ, আমাদের বাঙালিদের সব থেকে প্রিয় একটা জিনিস। হ্যাঁ, আমার তো মনে হয় খুব কম মানুষই আছে যারা ইলিশ মাছ পছন্দ করে না। যাই হোক, এবার একটা গল্প বলি। শুভের ভীষণ ইচ্ছে ছিল যে ও একটা বড় ইলিশ বাজার থেকে নিয়ে আসবে, বিকজ জামাই মানুষ, একটা বড় ইলিশ একটা নিয়ে যাবো বাজার থেকে, মানে এটা বেশ ওর ইচ্ছে ছিল। তবে বেচারা ইলিশ মাছ বাছতে পারে না, মানে চিনতে পারে না ঠিক করে যে কোনটা ভালো আর কোনটা ভালো নয়। তো একটা বড় ইলিশ নিয়ে এসেছে, যদি ভালো না হয় তাহলে একটু খারাপ লাগবে। সেজন্য ও ঠিক করলো তাহলে মাকে পাঠায় বাজার, মাই গিয়ে নিয়ে আসুক, এনে দিক আমাকে ইলিশ মাছটা। তো সেই জন্য শেষমেশ মা গেছিলো, যে মা তো বেশ ভালো বাজার করতে পারে, সেই জন্য মা নিয়ে এসেছে ইলিশ মাছ। আর এই যে এখানে আমাদের সকালের ব্রেকফাস্ট রেডি। আর এই যে উনি বসে পড়েছেন খেতে। তো ব্রেকফাস্টে দেখালাম, আজকে দিয়েছেন মা, আজকে ব্রেকফাস্টে করেছি লুচি আর সাথে আলুর একটা তরকারি। আর আরিশকেও দেখায় আপনাদের, এই দেখুন আরিশ এখানে শুয়ে আছে আর শুয়ে শুয়ে খেলছে। ও একটুখানি ঘুমিয়ে গেছিল মাঝে, তবে এখন উঠে গেছে। আর এই যে ঘুম থেকে উঠেই জাস্ট মাত্র আর কি শুয়ে শুয়ে খেলছে, মানে শুয়ে শুয়ে খেলছে বলতে এখনের ঘুমটা ভাঙছিল। যাই হোক, এই ভিডিওটা আমার করা হচ্ছে রান্না হতে হতে। তো এই যে ইলিশ মাছ রান্না হচ্ছে, টকবক করে ইলিশ মাছের সর্ষের ঝোল করছে। তো এইটা দেখে সত্যি মানে মনটা এই স্মেলটাতেই ভরে যায়। তো রান্না এখানে মার হয়ে গেছে। আর এটা দেখে কিন্তু মানে আরও আজকে মনে হচ্ছিলো যে বেশি খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যাচ্ছিলো, যেহেতু ইলিশ মাছ বলে কথা। আর ইলিশ মাছ আমার ভীষণই প্রিয়। আর এমনি তো সে মাছের রানী নয় বলুন, যতই হোক না কেন ইলিশ মাছের প্রতি একটা আলাদা ইমোশন আছে বাঙালির, এটা কিন্তু মানতে হবে। এরপরে এখানে আমি শুভকে বলছিলাম স্নান করতে যেতে, বিকজ এবারে রান্না টান্না সব কমপ্লিট, তারপরে তো খেতেও বসতে হবে। আর এই যে এখানটাতে আরিশ খেলছিল, ওরও স্নান হয়ে গেছে, ওকেও আমি স্নান করিয়ে দিয়েছি। আর এবারেও বসে বসে খেলছে। বাবা বাবা, কত চিৎকার করতে পারো তুমি, এত জোরে শাউট করছো, জোরে তুমি শাউট করছো। সবাই ভয় পেয়ে যাচ্ছে, তো সবাই ভয় পেয়ে যাচ্ছে। সবাই ভয় পেয়ে যাচ্ছে তোমার শাউটে, তোমার শাউটে সবাই ভয় পেয়ে যাচ্ছে। বাবা বলো তো সবাই কেমন আছো? আমি ভালো আছি, তোমরা সবাই ভালো আছো? বলো তোমরা সবাই ভালো আছো? আমি তো ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? বলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাপরে, আরিশ আরিশ, বাপরে এত জোরে শাউট করছো, এত জোরে শাউট করছো তুমি। আরিশ, আস্তে আস্তে, তো আস্তে 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 শাউট করো বাবা। তারপরে এখানে আরিশ ওয়াকারে করে ঘুরে বেড়াচ্ছিল। আসলে এখনও ওয়াকারে ঘুরতে বেশ ভালোবাসে, জানেন। আর সাথে আপনাদেরকে দেখাই সেই মানি প্ল্যানের গাছটা। মানি প্ল্যানের গাছটা আপনাদেরকে আমি ওই বাড়িতেও দেখিয়েছিলাম, জানি না আপনাদের মনে আছে কিনা। এখন মানি প্ল্যানের গাছটা কত সুন্দর হয়ে গেছে দেখুন। আর সাথে বাইরে কিন্তু ভীষণ মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টিও আসবে। মানি প্ল্যানের গাছটা এর আগে যতটা সুন্দর ছিল তার থেকেও কত সুন্দর হয়ে গেছে এখন। ইতিমধ্যেই বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে ঝমঝম করে। আর আমি এখানে আরিশকে নিয়ে গেটে দাঁড়িয়ে আছি, আর ওকে বাইরের রেনটা দেখাচ্ছি, বৃষ্টি পড়া। আসলে ওর এখন প্রথম প্রথম রেন, মানে প্রথম মনসুনের টাইম ওর বৃষ্টি দেখছে ও।
আর আমার তো ভীষণ ভালো লাগে বৃষ্টি যখন হয় তখন, আমার খুব ভালো লাগে বৃষ্টি পড়লে। আর বৃষ্টির সাথে সবথেকে মেনলি সোদা গন্ধটা যেটা আসে না, সোদা স্মেলটা, সোদা গন্ধটা আমার ভীষণ ভালো লাগে, ভীষণ। মানে এত সুন্দর ফিল হয়, একটা নিঃশ্বাস নিলেই যেন মনে হয় একটা ফ্রেশ একটা নিঃশ্বাস পাই আমি, যেরকম পাহাড়েও। তো যাই হোক, যখন বৃষ্টি পড়ে তখন আমার কিন্তু বেশ ভালো লাগে, চারিদিকটাই মনে হয় আমার বেশ খুব মজার আনন্দের একটা সুন্দর একটা সাউন্ড চারিদিকে। তো এইবারে যেহেতু আমরা দুপুরের লাঞ্চটা সারবো, সেই জন্য এখানটাতে মা আমাদের ভাত বেড়ে দিচ্ছে। আর আমার তো স্মেলটাতেই মনে হচ্ছে যে একদম মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। যখন ইলিশ মাছ রান্না হয় আমার এই স্মেলটাতেই মনে হয় যে একদম মনটা ভরে গেল। মানে আগে থেকে ভীষণই খিদে পেয়ে যায়, এরকমই অবস্থা হয় আমার আসলে। এইবারে আসুন আপনাদের দুপুরের মেনুর সাথে পরিচয় করে দিই। আজকে দুপুরের মেনুতে ডাল, সাথে রয়েছে হচ্ছে ইলিশ মাছের ভাজার যে তেলটা, সেই তেলটা রয়েছে এখানে। আর তার সাথে আছে এখানটাতে একটা মিশানো চচ্চড়ি ইলিশ মাছের মাথা দিয়ে, যেটা পুঁই শাক দিয়ে ইলিশ মাছের যে চচ্চড়িটা হয় সেটা। তো ইলিশ মাছের মাথা পুঁই শাক দিয়ে করা হয়েছে, কাঁঠালের বীজ আছে এটার মধ্যে সাথে। তো খেতে কিন্তু এই সবজিটা মেশানো ভীষণ ভালো লাগে পুঁই শাক দিয়েও। তো এটা অনেকে অনেক রকম দিয়ে খায়, ইলিশ মাছের মাথা চাল কুমড়ো দিয়ে খাওয়া যায়, কচু দিয়ে খাওয়া যায়, যে যখন যেরকমটা ভালো লাগে আর কি। তো মা শুককে জিজ্ঞেস করেছিল যে ইলিশ মাছের মাথাটা আসলে ও কী দিয়ে খেতে চায় বা ওর কী দিয়ে খাওয়ার ইচ্ছে, তখন ও বলেছিল যে পুঁই শাকটা দিয়েই খাবে এবারে। তো সেই জন্য মা পুঁই শাক দিয়েই করেছে। আর এই যে এখন মা সার্ভ করে দিচ্ছে খাবারগুলো। তো এটা হচ্ছে শুভের প্লেট, মা শুভের প্লেট সাজাচ্ছে এখন। অ্যান্ড ওকে একটা সুন্দর ইলিশ মাছের মাথাও মা দিয়ে দিয়েছে। আর এখানে চচ্চড়িটা মা ওকে দিচ্ছে। আর দাঁড়ান, সাথে আর একটা জিনিস দেখায়নি, এটা হচ্ছে আলুর চিপস। এটা মার হোমমেড তৈরি আলুর চিপসটা, যেটা আপনাদের এর আগে আমি একবার ভিডিওতে দেখেছিলাম মা বানাচ্ছিল আলুগুলো চিপস করার জন্য, সেইটাই এইটা। আর এইবারে সার্ভ করে দেওয়া হচ্ছে এখানটাতে ইলিশ মাছ। আর ইলিশ মাছের টেস্টটা দারুণ হবে, যেটা দেখেই মনে হচ্ছিল আমার, কারণ মা ইলিশ এমনিতেই সুন্দর রান্না করে। আর ইলিশ মাছের সর্ষের যে স্মেলটা, সেটা দারুণ লাগে, সত্যি দারুণ লাগে। তো এবারে আর কোনো দেরি নয়, এবারে মা খেতে দিচ্ছে, এবারে আমরাও খেতে বসবো। আর বাইরে ঝমঝমে বৃষ্টি পড়ছে কিন্তু। এই ভিডিওটা আমার করা বিকেলবেলা এখন আমরা চা খাবো, আর আরিশের খাবার রেডি করব, ওকেও খাওয়াবো আমি এখন। তো এই যে এখানে আরিশের সাবু রেডি হচ্ছে। আমি আপনাদের বলেছিলাম প্রত্যেক দিনের আগের ভিডিওতেও দেখিয়েছি, ও বিকেলবেলা সাবুটাই খায়। তো ওটাই এখন আমি রেডি করছি, সাবুটাও। আর এখানে চলে এসেছে আমাদের বিকেলের চা। তো এবারে চা খাবো। আর এই যে লিকার চাটা, আপনাদের আগের দিনও বলেছিলাম, এটা স্মেলটাই ভীষণ ভালো লাগে। যখনই চাটা মানে মা নিয়ে এসে রাখে, চাটার স্মেলটা কিন্তু খুব সুন্দর বেরোয় আর কি। এখানে তারপরে শুভ নিয়ে এসেছিল, আমাদের একটা পাশে মিষ্টির দোকান আছে একদম পাশেই, তো ওখান থেকে নিয়ে এসেছিল জিলিপি। ও হঠাৎই নিয়ে এসেছিল, ওকে আনতে বলিনি, তবে ও একটু বাইরে গেছিলো, তারপরে দেখেছি যে জিলিপি নিয়ে এসেছে। তো সাথে দইও নিয়ে এসেছিল, জিলিপি ছিল, সাথে নিয়ে এসেছিল হচ্ছে দই সবার জন্যই, আর এরকম জিলিপি। তো এখানে তো আর ওই মাটির ভাঁড়ের দইগুলো পাওয়া যায় না, এরকম গুলোই পাওয়া যায়, বাটি দইগুলো, সেগুলোই এনেছিল সাথে। আর এই যে এখানটাতে আরিশোর পাপার কোলে, আর এই যেখানে মা, আমরা সবাই মিলে এখানটাতে একটু গল্প গুজব করছিলাম চা খেতে খেতে আর কি। আর এই যেখানে বাড়িও রয়েছে, তো সবাই যেখানে থাকে, এই যে দেখতে দেখতে ও একটা বিড়াল দেখতে পেয়েছে, সেটার পেছনে গিয়ে এখন দৌড়লো। সো আমিও এখানে বসে পড়েছি চা খেতে। আর আমি নিচে বসেছি বিকজ আমি আরিশকে খাওয়াচ্ছিলাম এখানে নিচে বসে। তো তারপরে আমার চাটা যেহেতু খাওয়া হয়নি পুরোটা, তো সেই জন্য নিচে বসে পড়েছি আমি, সবার খাওয়া হয়ে গেছে। আর এবারে আমি চাটা খাচ্ছি।
নিয়ে চলে আসবে ছাতাটা নিয়ে গিয়ে। হ্যাঁ যাও বাবার সাথে ঘুরে ঘুরে আসো ছাতা নিয়ে। হ্যাঁ বাবার ছাতা বেরিয়ে বেরিয়ে যাবে, ছাতা নিয়ে যাও। এখন আরিশের পাপা একটু গেল বাইরে, এখানে জাস্ট একটা দোকানে, আর আমি আর আরিশ এখন রয়েছি, আর সাথে রয়েছে বাটি। তো আমরা কিন্তু 3 জন এখন রয়েছি বাড়িতে। এই যে আরিশ বসে বসে খেলছে এখানটাতে, আর একটু বদমাশি করছে। আরিশ একটু বদমাশিও করছে সাথে সাথে বসে বসে আর খেলছে। আর এই যে বাড্ডু গুড বয়, বাটি হচ্ছে গুড বয়, বাটি বসে আছে চুপচাপ। তো সব শেষে আবার চলে গেলাম রাতের ডিনারের জন্য। তো এখানটাতে ইলিশ মাছ আবার নিয়ে নিয়েছি, রাতের ডিনার আমরা সারবো এবারে, ডিনারের পালা। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবেন, আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন যদি ভালো লাগে তাহলে। তো আজকের ভিডিওটা আমি ইলিশ মাছের সাথেই এখানটাতেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে।